তো এরা আসাম বাংলাদেশ বর্ডার থেকে পার হয়ে ইন্ডিয়াতে আসছিল। গুয়াহাটি স্টেশন থেকে ওরা এসএমবিটি ট্রেন ধরে ব্যাঙ্গালোর যাচ্ছে। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকারী ৩ মহিলা বাংলাদেশিকে গ্রেফতার করল মালদা আরপিএফ। গুয়াহাটি থেকে ব্যাঙ্গালোর যাওয়ার ট্রেন এসএমভিটি এক্সপ্রেসের এনজিপি থেকে মহিলা কামরায় ৩ বাংলাদেশি অনুপ্রবেশকারী যুবতীকে গ্রেফতার করল মালদা আরপিএফ। তারা গ্রেফতার করে তুলে দেয় মালদা জিআরপির হাতে। মালদার জিআরপি তাদের জিজ্ঞাসা করে জানতে পারে সেই দিন অনুপ্রবেশকারী যুবতী বাংলাদেশের ময়মনসিংহ জেলাতে বাড়ি। তারা আসাম বর্ডার হয়ে ভারতে প্রবেশ করে এবং তারা ব্যাঙ্গালোরে কাজে যাচ্ছিল। বড় প্রশ্ন, এসআই আর আবহের মধ্যে কিভাবে ইন্ডিয়াতে প্রবেশ করল এবং কেনই বা প্রবেশ করল? দেশের নিরাপত্তা নিয়েও বড় প্রশ্ন। এদের সঙ্গে আরও কেউ বা কারা ঢুকেছে কিনা এটা নিয়ে উদ্বেগ সাধারণ মানুষের। তাদের ৩ জনের বয়স ২০ বছর থেকে ২২ বছরের মধ্যে এবং তাদের সঙ্গে আর কে ছিল সেটা তদন্তের স্বার্থে মালদা টাউন জিআরপির আইসি প্রশান্ত রায় এখনই মুখ খুললেন না। সোমবার সেই অনুপ্রবেশকারী ৩ যুবতীকে মালদা আদালতে তোলার পর পুলিশ কাস্টাডিতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে আরও তদন্ত চালাবে বলে জানায় মালদা জিআরপি থানার আইসি। অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে গ্রেফতার ৩ বাংলাদেশি মহিলা। अभी ले जाएंगे क्या जरी है? স্যার কোথা থেকে মেয়েগুলো উদ্ধার করেছেন? এটা গতকালকে আমাদের আরপিএফ স্কোয়াড যেটা এনজিপি থেকে মালদাতে আসছিল এসএমবিটি ব্যাঙ্গালোর ট্রেনে, এরা যখন ট্রেনে স্কোয়াড ডিউটি করছিল তখন জেনারেল কম্পার্টমেন্টে যখন চেকিং করে তখন 3টা মহিলাকে দেখে ফেলে। তো ওদেরকে যখন জিজ্ঞাসাবাদ করে তখন বলছে যে ওদের বাড়ি বাংলাদেশ। তো এরা আসাম বাংলাদেশ বর্ডার থেকে পার হয়ে ইন্ডিয়াতে আসছিল। গুয়াহাটি স্টেশন থেকে ওরা এসএমবিটি ট্রেন ধরে ব্যাঙ্গালোর যাচ্ছে কাজের জন্য। স্যার কি করে ইন্ডিয়াতে ঢুকলো এরা? এরা অবৈধভাবে মানে আসাম বা বাংলাদেশ বর্ডার থেকে ঢুকেছে। কিন্তু নাম ঠিকানা জানা গেছে স্যার, বাংলাদেশে কোথায় বাড়ি বাকি? ওদের বাড়ি ময়মনসিংহ জেলায় বলছে। ওটা আমরা ইনভেস্টিগেশন করছি, ইনকোয়ারি করছি ঠিক কিনা। স্যার এদেরকে কে নিয়ে যাচ্ছিল আর কোথায় যাচ্ছিল? এরা যারা নিয়ে যাচ্ছে ওদের নাম আমরা করছি, ইনকোয়ারি করছি। এখন ইনভেস্টিগেশনের শর্তে আমরা বলছি না। স্যার বলছি যে এদের মানে উদ্দেশ্যটা কি ছিল? এরা যেটুকু আমরা প্রাথমিকভাবে বুঝতে পারছি যে ওরা বা ব্যাঙ্গালোরে গিয়ে কাজের জন্য যাচ্ছিল। এরা স্যার ঢুকলো কি কোনো মানে ইনকোয়ারিতে কি বললো স্যার, কিভাবে ঢুকলো? বা এরা ওই যে বাংলাদেশে দালাল, ওদের একজন দালাল ছিল, দালাল ওদেরকে ঢুকাইছে। স্যার এটা 3টা মেয়ে ধরা পড়েছে, এদের সঙ্গে কোনো পুরুষ কি পার হয়েছিল একসাথে? না না, পাওয়া যায়নি। স্যার এই দালাল বলতে এরা কি কোনো পয়সা টয়সা দিয়েছিল, কি বললো জেরাতে? না, ওরা বলছে যে ওদের পরিচিত লোক ছিল, টাকা পয়সার এখন অব্দি বলিনি গল্পটা। পরিচিত লোক ছিল, ওরাই পার করে দিয়েছে। এখন স্যার কি করবে? ওটা এদেরকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি, কোর্টে ফরওয়ার্ড করে রিমান্ড নিয়ে আরো তদন্ত করবো। বয়স কত হবে স্যার? এক একজনের বয়স হবে 20, 21, 22 এরকম বয়স। ঠিক আছে, ধন্যবাদ।